মানো জানো মানব আমার নবীজি, যাহার জন্য পাগল হলো তারকারাজি। হায় হায় যাহার জন্য পাগল হলো তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি তোমরা সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, গাছটি ধরে খুতুবা দিতেন রাসূল আকরাম। হায় হায় গাছটি ধরে খুতুবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন রে ভাই। আমরা কি নবী পেয়েছি ভাই, যেই নবীজির শরীর মোবারকের ঘাম মোবারক আল্লাহ পাক দামি করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি কেমন নবীজি ছিলেন, যেই নবীজির আমার ভাইরা, যেই নবীজি বাবা হিসেবে এক নম্বর ছিল, যেই নবীজি নানা হিসেবে এক নম্বর ছিলেন, যেই নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর ইমাম হিসেবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জিকির করে মায়া করো মায়ার আল্লাহ, মায়া করো পুরাও মনের বাসনা। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আসমানি আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ। লা ইলাহা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু। মদিনা আর যে কত দূর, পাখির নায়ে ডানা থাকলে আমি, পাখির নায়ে ডানা থাকলে আমি যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এই রাত্রের ঘুমকে হারাম করে জান্নাতের বাগানে তথা গুনাহ মাফের মজলিস হলো কোরআনের মজলিসে আল্লাহ পাক এসে বসে, আল্লাহ পাক যে এই কুওয়াত দান করেছেন,
এই যে গুনাহ মাফের মজলিসে বসে ওলামায়ে কেরামের মুখ থেকে দ্বীন নসিহত শোনার মতো যে মহান রব্বে কাবা তৌফিক দান করেছেন, সকলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালে যেনারা বসে আছেন সম্মানিত সরল মনা মা এবং বোনেরা, আলোচনা চলার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ হতে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম আমি আবারও পেশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পাইকরহাটি ভাটিপাড়া সিদ্দিকিয়া হাফিজিয়া ও নুরানি পি ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত অনাগত সকল মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের খেদমতে উপস্থিত হয়ে কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার প্রারম্ভিক একেবারেই শুরু থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে কিছু মুখতাসার কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। তো সম্মানিত সুধী, রাত যেহেতু অনেক হয়ে গিয়েছে, নফল ইবাদত করতে এসে যদি আমাদের ফরজ ছুটে যায়, এর মতো হতভাগা আমরা হতে পারবো ভাই? ফজর নামাজ আছে, ফজর নামাজ বড় নাকি মাহফিলের ওয়াজ বড়? একটু আসতে বলেন, আপনাদের পাওয়ার মনে হয় কম আছে নাকি? জোরে বললেন আমার ভাইরা। তো যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন ডাকতে বলেন যে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি কি জন্য জানো? এর একটা উদ্দেশ্য আছে। কি আছে? মাকসাদ আছে, এর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি এই যে তোমরা যে নিজের সাংসারিক জীবনে চিন্তা ভাবনা করে তোমরা একজন মানুষ, যে একজন মানুষের বাড়িতে হোক, দোকান হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেখানেই হোক না কেন, তোমরা যে দিনভর যে তোমরা পরিশ্রম করো, এর বিনিময়ে তোমরা দিন শেষে কি পাও? জোরে বলেন, কি পাও? টাকা। টাকা ছাড়া কি কাজ করে কেউ? টাকা। আল্লাহ পাক বলে বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার কাছ থেকে আমি কিচ্ছু চাই না, একমাত্র চাই হলো আমি আল্লাহর গোলামি করা। কি করা? গোলামি করা। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ তাআলা তোরে দুনিয়াতে পাঠাইছি খামাখা আবাস অবশ্যই না, এর একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমি আল্লাহ পাকের ইবাদত করবা, গোলামি করবা, দাসত্ব করবা। সুবহানাল্লাহ বলে। এখন আসুন, একজন মানুষ কমপ্লিট যদি আল্লাহ পাকের গোলামি করতে চায়, তাহলে কি কি দরকার? কি কি দরকার? সহজ কোথায় বুঝুন। আমার আপনার বডি, পা থেকে মাথা অবধি পর্যন্ত আল্লাহ পাক 3.5 হাত বডি দান করেছে। কয় হাত? 3.5 হাত। এই বডিটাকে, পা থেকে মাথা অবধি পর্যন্ত এই 3.5 হাত শরীরটাকে ইসলাম দ্বারা পরিপূর্ণ করে নিয়ে যাওয়া, এটাই হলো আল্লাহ পাকের গোলামি। কথা বলেন ঠিক কিনা? এতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এখন অনেকেই দেখা যায় যে হুজুরে এত ইলম শিক্ষা করে কি করবো, দাঁড়ায় থেকে মুইতেই টাইম পাই না। না, এটা করা যাবে না ভাই। এজন্য আল্লাহ পাক বলে বান্দা, আমি আল্লাহ তোমাকে যে দুনিয়াতে হায়াত নামক দৌলতটা দিয়েছে, এটাকে গনিমত মনে করো, দামি মনে করো, সময়ের কদর দাও, আমি আল্লাহ পাক তোমাকে সঠিক পথ প্রদর্শন করবো। সুবহানাল্লাহ বলে। আমরা তো 5 ওয়াক্ত নামাজ যারা অন্তত পড়ি, অন্তত সাপ্তাহিক মুসল্লি যারা, কি মুসল্লি? সাপ্তাহিক মুসল্লি আসে না? আবার কত অনেক আছে আবার বাৎসরিক মুসল্লি, 2 ঈদে শুধু নামাজ পড়ে। তো যাই হোক, এই মানুষগুলো একসময় বলে যে আল্লাহ তুমি আমার সঠিক পথ প্রদর্শন করে। বলে কি বলে না? বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে কয় আল্লাহ তুমি আমার সঠিক পথ প্রদর্শন করো, সোজা পথ দেখাও। সহজ কথা। নামাজের
নামাজের ভেতর থেকে বাইর হয় পীরের পায়ে সেজদা করে, এর মতো নিমুখ হারাম দুনিয়াতে আছে? কথা বলেন, আছে? আল্লাহ কয় বান্দা খাইলি আমারটা, পড়লে আমারটা, সুস্থতা দান করলাম আমি আল্লাহ, রিজিক দিলাম আমি আল্লাহ, রাত্রে ভালো করে ঘুম নিলাম আমি আল্লাহ, সব কিছু অবদান আমি আল্লাহর। আর গোলামি করলি বান্দার, তোর মতো নিমুখ হারাম দুনিয়াতে হয় না। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ পাক বলে বান্দা তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, যদি খাঁটি ইমানদার হয়ে কবরে যেতে চাও, একজন মুমিন হয়ে যদি কবরে যেতে চাও, বেশ কয়েকটা আমলের ফর্মুলা আপনাদের সামনে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। এই কয়েকটা আমল যদি আপনি করে যেতে পারি, আল্লাহ পাকের দরবারে আমি আপনি মুমিন হিসেবে গণ্য হতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর ও গো হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছি একমাত্র অসংখ্য অগণিত পথহারা মানুষদেরকে আলোর পথে এনে তাদেরকে জান্নাতি মানুষ রূপে রূপান্তরিত করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা ইমানদার হিসাবে গণ্য করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলা এক নম্বর হিসেবে মুমিন হিসেবে গণ্য করব ওই সমস্ত মানুষদেরকে। নবী গো, আপনি আপনার সকল উম্মতদের মাঝে জানায় দেন গো পয়গম্বর, এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেটাকে দেখা যায় না, না দেখা জিনিসের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলেন। আমরা কি আল্লাহকে দেখতে পাই? আমরা কি ফেরেশতাকে দেখতে পাই? একটু জোরে বলেন না। আল্লাহকে দেখতে পাই? আল্লাহকে দেখা যায়? দেখা যায় না। আল্লাহ বলে, বান্দা তুমি যদি ইমানদার হতে চাও, এক নম্বর হলো যেটাকে দেখা যায় না, না দেখা জিনিসের উপরে ঈমান আনো। আমি আল্লাহকে দেখতে পারো না, আমি আল্লাহর উপরে ঈমান আনো। ফেরেশতাকে দেখতে পারো না, ফেরেশতার উপরে ঈমান আনো। আমার ভাইরা, কিন্তু ইহুদি খ্রিস্টানরা বলে যেটাকে দেখা যায় না, ওই না দেখা জিনিস আমরা মানি না। নাউজুবিল্লাহ বলে। ওই আল্লাহ টাল্লাহ আমরা, ইহুদি খ্রিস্টানদের কথা, ওই আল্লাহ টাল্লাহ আমরা মানি না। কিন্তু আমার ভাইরা, আপনারা পাবনা জেলার মানুষ, আপনারা ইসলাম প্রিয় মানুষ, দিন প্রিয় মানুষ, আপনাদের প্রশ্ন করি, আমি আপনি যখন আপনার মায়ের পেটের ভিতরে ছিলাম, ওই সময়কে আমরা জানতাম অমুক আমার বাবা হবে? জোরে বলেন। আরে ভাই, দুনিয়াতে ভূমিষ্ঠ হবার পর মা বলো ওটা তোমার বাবা, দাদা বলো ওটা তোমার বাবা, দাদি বলো ওটা তোমার বাবা, চাচা বলো ওটা তোমার বাবা, চাচি বলো ওটা তোমার বাবা, বড় বোন বলো ওটা আমাদের বাবা, বড় ভাই বলো ওটা আমাদের বাবা, প্রতিবেশী বলো ওটা আমাদের বাবা, মুষ্টিময় আত্মীয় স্বজন বলো ওটা আমাদের বাবা। আরে বেহায়ার দল, তুমি যদি মুষ্টিময় কিছু মানুষের কথা শুনে বিশ্বাস করতে পারো, ওটা তোমার জন্মদাতা পিতা। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে যারা সাক্ষী দেয় লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কাউর থেকে জন্ম নেন নাই, আল্লাহ এক, আল্লাহ চিরঞ্জীব। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করতে না পারো, তুমি তোমার বাবার বৈধ সন্তান হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুমিন হওয়ার জন্য এক নম্বর গুণ। কয় নম্বর গুণ? এবার আসেন, আল্লাহ পাক বলেন 2 নম্বর হলো ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বর কি? ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজ। নামাজকে আমরা পড়ি আদায় করি। নামাজের প্রতি আমরা কিতা করি? অনীহা প্রকাশ করি, অবহেলা প্রকাশ করি। ভাই আসেন, নামাজের দিকে আসেন। হুজুর কি বলবো, আমার কাপড় ঠিক নেই। আরে ভাই, এটা তো মহিলা মানুষের খাসলত। কথা বলেন ঠিক কিনা? কাপড় ঠিক নাই, এই কথাটা বলবে মহিলা মানুষ, তার জন্য খাস, কারণ মাসে মাসে তার সমস্যা হয়। আল্লাহ পাকের পক্ষ থেকে এই অসুস্থতা তার আছে, এটা মহিলার জন্য খাস। কিন্তু তুমি পুরুষ মানুষ, তুমি কেমনে বলো হুজুর আমার কাপড় ঠিক নেই? তুমি কি হিজরারও তো এই সমস্যা হয় না। মনে কষ্ট নেন না কথাটা আমার ভাইয়েরা। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, নামাজ
আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবী চলে যাবেন, ওই সময় উম্মতদেরকে বলতেন, ও আমার উম্মতিরা নামাজ নামাজ নামাজ, আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গো হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বললেন, নবী গো, নবী আমার, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা নামাজের মধ্যে গড়িমসি করবে, অলসতা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে ওই সময় মানুষগুলো কিয়ামতের ময়দানে দিন আল্লাহ যেদিন বলবে, দুনিয়ার ওগো মুমিন, তুমি কি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলে না? ওই সময় বান্দা বান্দিগুলো বলবে, ওগো রব্বে কাবা, আমরা দুনিয়ার জমিনে অনেক সময় পেয়েছি রে আল্লাহ, দুনিয়ার জমিনে 60 থেকে 70 বছর পর্যন্ত জিন্দেগি পেয়েছি, ওগো মালিক, ওই সময়টাকে আমরা কাজে লাগাই নাই। ওগো আল্লাহ, আজকে শেষ বিচারের দিন রে আল্লাহ, ওগো আল্লাহ, তারপরে তোমার দরবারে হাজিরা দিছি রে আল্লাহ। আল্লাহকে বলবে, মালিক আপনি আর একটা বার দুনিয়াতে পাঠান, আর একটা আরেকবার দুনিয়ার জমিনে পাঠাইলে রে আল্লাহ, জীবনে নামাজ কাজা করবো না, জীবন অন্যের হক মারবো না। ওগো মালিক, ওগো রব্বে কাবা, দুনিয়াতে আর কোনোদিন মারামারি হানাহানি করবো না, অন্যের জমির আইল ঠেলবো না, মাপে আমি কম দেব না। আল্লাহ কয়, বান্দা, এই চাপাবাজি দুনিয়ার জমিনে চলবে, আমি আল্লাহর কাছে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার সাথে সাথে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা, আমার লগে ধোকলাবাজি খেলো, ওই ধোকায় তুই নিজেই পড়বি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর লগে চালাকি চলে না। আমার ভাইরা, এবার আসুন সেই নামাজ। আল্লাহ, এই যে আমাদের বাংলাদেশের জমিনে এই যে প্রত্যেকটা নাইট রাত দিন পার হচ্ছে, মাহফিল কি কম হচ্ছে? ইমাম সাহেবের বয়ান কি মসজিদের মেম্বারে কম হচ্ছে? ইমাম সাহেবের তবলিগ জামাতের সাথী ভাইদের কি নামাজের দাওয়াত, দিনের দাওয়াত দেওয়া কমতি আছে? না, নাই। তারপরেও নামাজে আমরা একেবারে 100% মানুষ আমরা পাচ্ছি না। আমার ভাইয়েরা, নামাজ কোন সময় আমার এই দেশে নামাজ কোন সময় মানুষ নামাজি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি প্রশ্ন করেন, আমার মনে হয় আল্লাহর কোরআন এই জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়ান নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা বান্দীদেরকে পাঠাইলাম, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আধিপত্য, ক্ষমতা নামক দৌলত দুনিয়াতে দেব গো পয়গম্বর। তারা দুনিয়ার জমিনে গিয়া 4টা জিনিস কায়েম করবে। জোরে বলেন, কয়টা? ও গো মালিক, 4টা জিনিস তারা কায়েম করবে। 1 নাম্বার,
আল্লাযীনা ইউমাক্কানাহুম ফিল আরদি, তারা দুনিয়ার জমিনে গিয়ে চারটা জিনিস কাম করবে। এক নম্বর হলো নামাজ প্রতিষ্ঠিত করবে, কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার তারা জাকাতের ফান্ড চালু করবে বাজানরে আমার। তিন নাম্বার বাজানরে আমার তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এখন তাশারুজু আর মুদারু এগুলো আছে না নাই? এগুলো যারা ইমানদার মানুষ, যারা পাঁচ ওয়াক্ত নামাজে ওলামায়ে কেরাম, এগুলো সমাজে প্রতিহত করতে হবে কি না? কথা কয় না পারে, হবে কি না? আমার ভাইরা, এজন্য নামাজ 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 এটা কি অবহেলা করা যাবে না? আমার ভাইরা, নামাজ বড় দামি ইবাদত। এনে যদি মমতাজ বেগমরে নিয়ে এসে যদি একটা বার যদি শুধু মানে করা হইতো, যদি আওয়াজ দেওয়া যেত, বুইরাগুলো আগে দিত। বুঝেন নাই আমার কথা? আরে ভাই, এখানে আল্লাহ পাক বলে বান্দা আল্লাহু আকবার, আমি আল্লাহ সবচেয়ে বড়। তুমি আমি আল্লাহর গুণগান গাইবা, আমি আল্লাহ তোর হায়াত ও জিন্দেগির ভিতর বরকত দিয়ে ভরপুর করে দেবো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, যেই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা মুমিন হিসেবে গণ্য করব, তিন নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ যে রিজিক তোমাকে দিয়েছি, তুমি দিনের রাস্তায় ব্যয় করে নিজে খাও। কিটা কইছেন? দিনের রাস্তায় ব্যয় করো, নাকি সবকিছু গাট্টি টোপলা বাইদা ঘর বোঝাই করার কথা বলছেন? না, বলে নাই। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়াতে বেশি বেশি খরচ করবি দিনের রাস্তায়। কিতার রাস্তায়? দিনের রাস্তায়, ওই হারাম পথে নয়। আল্লাহ কয়, বান্দা দুনিয়ার জিন্দেগিতে আমি যে মাল দিয়েছি, সব কিছু আধিপত্যের মালিক তো আমি, একমাত্র কয়েক দিনের জন্য আমানতদারি তোমাকে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর গুণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মাঝে আপনি এই মেসেজটাও জানায় দিন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বর হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীম দুনিয়ার জমিনে নাজিল করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতগুলো এই সেই কোরআনুল কারীমের প্রতি ঈমান আনবে, এবং আপনার পূর্ববর্তী যেই সমস্ত নবীদের উপরে আমি আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলো আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই কিতাবের উপরে যারা ঈমান আনবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মুমিন হিসাবে ঘোষণা করে দেব। মুসলমান ভাইরা আমার, 4 নম্বর হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। বাজান রে আমার, 4 নম্বর হলো পরকাল দিবসের প্রতি ঈমান আনা। কোন দিবসের প্রতি? ইয়াউমুল কিয়ামাহ, একেবারে শেষ দিবসের প্রতি ঈমান আনা। আল্লাহ পাক যে আমরা দুনিয়া থেকে বিদায় হব, পুনরায় আল্লাহ পাক আবার জীবিত করে আবার পুনরায় জীবিত করবেন, এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আছে না নাই? আছে। এই পরকাল দিবসের প্রতি ঈমান আনা। আমার ভাইরা, যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, কোরআন নিয়ে কিছু কথা বলবো। আমার ভাইরা, এই কোরআন আপনি যদি আপনার জীবনের সঙ্গে ফিট করে নিতে পারি, আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তাকে ঈমানের রঙে রঙিন করে দুনিয়া এবং পরকাল উভয়টাকে আমি আল্লাহ তাআলা কল্যাণময় করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস। আল্লাহ বললেন, হাবিব
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই সমস্ত বান্দা বান্দিগুলো এই কোরআনকে মানবে, কোরআনকে জানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব গো পয়গম্বর। কয়টা জিনিস বলেন না? দুইটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের মাঝে এই মেসেজটা আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এক নম্বরে কোরআনুল কারীম মানার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বর হলো বান্দা বান্দির জিন্দেগির সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব রে। দুই নম্বর, বান্দা বান্দির আমলনামায় আমি আল্লাহ জান্নাত থেকে ধন্য করে দেব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? আমার ভাইরা, এই যে মাদ্রাসায় দুইটা ছেলে হেফজ সম্পন্ন করে আমার ভাইরা কোরআনের হাফেজ হলো, এদের বাবা মা ধন্য নাকি বিপদে পড়ছে? কোরআনের হাফেজ বানাইয়া সন্তান কি আল্লাহ পাক কি এরা কি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন করছে কি করে নাই? করেছে। আমার ভাইরা, আল্লাহ বলেন, বান্দা, এই কোরআন যার সংস্পর্শে, এই কোরআনের ছোঁয়া যার লেগেছে, আল্লাহ পাক সেটাকেই দামি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বললেন, হাবিবাল্লাহ, আপনি আপনার সকল উম্মতের মাঝে জানায় দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ তাআলা যে রাত্রি তো কোরআন নাজিল করেছি গো পয়গম্বর, 1000 রাত্রি চাইতো এই রাত্রিটাকে আমি আল্লাহ তাআলা দামি করেছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বললেন, নবী গো, আমি আল্লাহ 12টা মাস দিলাম, এই 12টা মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, এই যে 12টা মাসের মধ্যে রমজান মাসকে শ্রেষ্ঠত্ব আল্লাহ কেন দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকে বাজান আমার কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে কয়, মুমিন, কোরআনের ইলম যারা শিক্ষা করবে রে মুমিন, এই কোরআন শিখে জেনে কোরআনওয়ালাদেরকে যারা মহব্বত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব। মুসলমান ভাইরা রে আমার, রাস্তার মধ্যে এমন কাঠ পড়ে থাকে কি থাকে না? ছোট্ট একটা কাগজের টুকরা যদি কাগজের টুকরো যদি মানুষ পড়ে থাকে দেখে, ওই সময় দেখবেন কাগজের টুকরাটাকে বাংলা লেখা থাকলে লাথি দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো মানুষ যদি একটা হরফ আলিফ লেখা দেখে, একটা হরফ বা যদি লেখা দেখেন, ওই কাগজের টুকরা বাজান আমার একজন মানুষ মূর্খ যদি হয়, একজন মানুষ যদি কোরআন পড়া না জানে, তারপরে ওই কাগজটাকে মুখের লগে চুমু লাগাইয়া পকেটের মধ্যে থিয়া অথবা নির্জন স্থানে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, মুমিন, এটা কাগজের গুণ নয়, এটা আমি আল্লাহ তাআলার কোরআনের কারিশমা। কথা বলেন ঠিক কিনা?
এ মুসলমান, এমন করে যদি আপনি কোরআনের হাফেজদেরকে যদি আপনি সম্মান করেন, আপনি যদি কোরআনের হাফেজদেরকে খানা খাওয়াই আপনি যদি জাগির রাখেন রে বাবা, হাসরের ময়দানের দিন আল্লাহ ডাকতে বলবে, ও হাফেজে কোরআন একটা বাড়ায়, আমি আল্লাহর জান্নাত তোর জন্য রেডি আছে। আল্লাহু আকবার বলেন। ওই দিন হাফেজে কোরআন ডাকতে বলে, মালিক দুনিয়ার জমিনে যারটা খাইলাম, যারটা বললাম, যার বাড়িতে খাইয়া আমি এই কোরআনের হাফেজ হইলাম, আমি এই হাফেজে কোরআন হয়ে বললাম, আমি ওই জাগিরদার ছাড়া আমি যার বাড়িতে লজিন থেকে আমি এই কোরআন মুখস্থ করেছি, ওই জাগিরদার ছাড়া আমি জান্নাতে যাব না। রহমতে আলম নবী, নবী দো জাহান বলো, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা তোর ভাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো মানব আমার নবীজি, যাহার জন্য পাগল হলো তারকারাজি, হায় হায় যাহার জন্য পাগল হলো তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি তোমরা সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্না নাই একটা খেজুর গাছের নাম, গাছটি ধরে কুতুবা দিতেন রাসূল আকরাম, হায় হায় গাছটি ধরে কুতুবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন রে ভাই। আমরা কি নবী পেয়েছি ভাই, যেই নবীজির শরীর মোবারকের ঘাম মোবারক আল্লাহ পাক দামি করেছে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি কেমন নবীজি ছিলেন, যেই নবীজির আমার ভাইরা, যেই নবীজি বাবা হিসেবে এক নম্বর ছিল, যেই নবীজি নানা হিসেবে এক নম্বর ছিলেন, যেই নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর ইমাম হিসেবে পাঠাইছেন, সুবহানাল্লাহ। অন্য অন্য নবীরা আল্লাহকে ডাকতে বলতো, মালিক ও দুনিয়াতে তুমি পাঠাইছো, আমার কোনো আফসোস নেই আল্লাহ, তুমি বাকি যেই কয়টা দিন হায়াত দিছো উম্মতে মুহাম্মাদি বলে কবুল করো, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি আপনি কি এই দরখাস্ত আল্লাহর কাছে করছি? এটা আসতে বলেন, করছি? করি নাই, কিন্তু চাইলাম না, দরখাস্ত করলাম না, আল্লাহ পাকে নিয়ামত দান করছে। আরে মিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করতে শেষ করার মতো নয়, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এবার আসুন, এই কোরআনুল কারীম এটা কি সহজভাবে এসেছে? আসে নাই। এই জন্য বলতেছিলাম যে কোরআনের সংস্পর্শ যার সাথে লেগেছে আল্লাহ পাক ওটাকেই দামি করে ফেলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জমিনে অনেক গান বাজনা বাজান, আমার বাবার যুগে গান শুনেছে ফেটে যায় এরকম গান ছিল কি ছিল না? এই মহিলা এমন এমন গান বাজনা মানুষের মাঝে বাজান দে, আমার বলতো যে গানগুলো বাজান দে আমার মেয়ে তারা বাবার সামনে শুনতে পারতো না, যেই গানগুলো মেয়ে তার বাবার সামনে, ছেলে তার মায়ের সামনে, বাবা মায়ের সামনে শুনতে পারতো না। এই মেয়েটা ফেটে যায় বুকটা ফেটে যায় এই গান বইলা বাজান দে আমার অসংখ্য যুবকের ইমান নষ্ট করছে, কথা বলেন ঠিক কিনা? কিছুদিন চলে যাওয়ার পর এই গানটাও যখন বাজান আমার একেবারে ড্যামেজ হয়ে গেল, এই গানটাও বিলুপ্ত হয়ে গেল। 1-2 বছর চলার পরে ওটাও নষ্ট হয়ে গেল বাজান রে আমার। কিন্তু আমার আল্লাহর কোরআন কিন্তু বাজান রে আমার নষ্ট হয় নাই। ইদানিং 2010 সালে যখন মাদ্রাসায় ভর্তি হই, ওই সময় বাজান রে আমার গান আসলো, আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, কথা বলেন ঠিক কিনা? এটা আসছিল কি আসছিল না? এসেছিল আমার ভাইরা। এই কথাটা না বইলা যদি আল্লাহকে ডাক দিয়ে বলতেন, মালিক ও, আমার সাথে সাথে বলবেন, আল্লাহ আমি তোমারে জাগি শুধু তোমার পাওয়ার আশায়। যদি আমি ইমদাদুল্লাহর মতো করে বলতেন, আল্লাহ প্রতি রাত কাঁদি তোমায় পাওয়ার আশায়, আল্লাহ প্রতি রাত জাগি কাঁদি তোমার আশায়, রহমান নামের উসিলাতে মাফ করে দাও, রহিম নামের উসিলাতে
মাফ করে দাও। আল্লাহ প্রতি রাত কাঁদি তোমায় পাওয়ার আশায়, আল্লাহ প্রতি রাত জেগে কাঁদি তোমার আশায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই যে এতগুলো দিন দিন যে গানগুলো চলে আসলো, এই গানগুলো কত গান বাজান আমার ড্যামেজ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজ থেকে 1450 বছর বাজান আমার পার হয়ে গেল। আচ্ছা বলেন না, এই কোরআনুল কারীম থেকে বাজান আমার একটা জের জবর কি নষ্ট হয়েছে? কেউ কি বাতিল করতে পারছে? পারে নাই। আল্লাহ কয় মুমিন, আমি আল্লাহ এই কোরআনকে এমন করে পাঠাইছি, এই যে কোরআনুল কারীমের কেউ ভুল ধরতে পারবে না। যারা কোরআনের ভুল ধরতে এসেছিলেন তারা কিন্তু দুনিয়ার জমিনে হয় ধ্বংস হয়েছে, না হয় কোরআনের শিক্ষায় ইমামদার হইয়া বাজান আমার জান্নাতি মানুষ রূপে রূপান্তর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইরা? আমেরিকার অসংখ্য অগণিত আমার ভাইরা বৈজ্ঞানিকরা যারা কোরআনের ভুল ধরতে এসে নিজেরাই কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহর ওলি হিসেবে কবরে গেছে। কথা বলেন ঠিক কিনা?